বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যখন উন্নত চিকিৎসার কথা আসতো তখন আমাদের প্রথম ভরসা হয়ে উঠত পার্শ্ববর্তী দেশ ভারত। কিন্তু এই পরিস্থিতি এখন বদলে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে চিকিৎসা সহ অনেক কিছুতেই এই নির্ভরতা কমাতে এবং দেশের মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে এই মুহূর্তে এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এই খাতে নানা যুগান্তকারী উদ্যোগ হাতেও নিয়েছে। প্রিয় দর্শক, আমরা শুধু ভিনদেশি হাসপাতালের দিকেই তাকিয়ে থাকব না, বরং নিজেদের দেশেই গড়ে উঠছে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র। শুরুতে হাত বাড়িয়ে দেয় আমাদের বন্ধু রাষ্ট্র চীন, এরপর এখন তুরস্ক। চীন শুধু আমাদের জন্য কুনমিংয়ে চিকিৎসা ব্যবস্থা সহজই করেনি, বরং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বমানের এক হাসপাতাল নির্মাণ প্রকল্প করছে খোদ বাংলাদেশেই। আর এখন যুক্ত হয়েছে তুরস্কের মতো আরও একটি বিশ্বশক্তি। তারা নিয়ে আসছে বন্ধ্যাত্ব সহ জটিল রোগের বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা। প্রিয় দর্শক, আজকের পুরো আয়োজনে আমরা এই পরিবর্তনগুলোর খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব। কিভাবে তুরস্ক বন্ধ্যাত্বের চিকিৎসায় বিশেষ হাসপাতাল তৈরি করছে বাংলাদেশে, 100 কোটি টাকার বেশি বিনিয়োগে হাসপাতাল তৈরি করার আদ্যপান্ত জানাবো আজ। কিভাবে এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মান বদলে দেবে, আর কেনই বা বিশ্বমানের ডাক্তাররা এদেশে এসে কাজ করতে আগ্রহী। শুধু বন্ধ্যাত্বই নয়, লিভার ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল সব রোগের চিকিৎসায় তুরস্কের পরবর্তী পদক্ষেপ কি হবে, সবই জানাবো আপনাদের আজ। তবে থাকতে হবে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায়। প্রিয় দর্শক, যেই খবরটি এখন সব মহলে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, আর সেটি হলো তুরস্কের বাংলাদেশে হাসপাতাল নির্মাণের বিষয়টি নিয়ে। প্রথমেই বলি বন্ধ্যাত্বের চিকিৎসা। দুঃখজনক হলে সত্যি যে এই জটিল সমস্যার জন্য আমাদের দেশে সরকারিভাবে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। গেল কয়েক বছরে কিছু বেসরকারি আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন সেন্টার গড়ে উঠলেও অনেক দম্পতি এখনও দ্বিধা নিয়ে ছুটছেন ভারত বা সিঙ্গাপুরের মতো উন্নত দেশে। কিন্তু এখন এই পরিস্থিতি পাল্টাতে চলেছে। আমেরিকা, জার্মানির মতো দেশে যাদের হাসপাতাল আছে, সেই তুরস্কের ওকান ইউনিভার্সিটি হাসপাতাল বাংলাদেশে একটি আইভিএফ হাসপাতাল তৈরি করার উদ্যোগ হাতে নিয়েছে। আর এই প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে থাকবে তুরস্কের সরকারের অনুমোদিত মেডিকেল ট্যুরিজম কোম্পানি টার্কিশ ডক। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আগামী বছরের শেষের দিকে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালটি চালুর পরিকল্পনা রয়েছে দেশটির। টার্কিশ ডকের কান্ট্রি হেড এম নুরুজ্জামান রাজু বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে বলেছেন, তুরস্কের দুটি বেসরকারি কোম্পানি নীতিগতভাবে এই হাসপাতালে বিনিয়োগ করতে রাজি হয়েছে। তাদের প্রধান লক্ষ্য হলো যে বিপুল অর্থ বন্ধ্যাত্বের চিকিৎসা নীতি বিদেশে চলে যায়, তা যেন দেশেই থাকে। এখানে মজার ব্যাপার হলো, এটি শুধু একটি হাসপাতালই নয়, এটি হবে একটি জ্ঞান স্থানান্তরের কেন্দ্র। টার্কিশ ডক জানিয়েছে, প্রথম অন্তত 2 বছর তুরস্কের অভিজ্ঞ চিকিৎসকরা সরাসরি বাংলাদেশের চিকিৎসকদের সাথে কাজ করবেন। তারা প্রযুক্তি, অভিজ্ঞতা এবং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হাতে কলমে শিখিয়ে দেবেন বাংলাদেশের চিকিৎসকদের। এরপর পুরো হাসপাতালটি চালাবেন আমাদের দেশের চিকিৎসকরাই। নুরুজ্জামান আরও বলেছেন, বাংলাদেশ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে এখনও কিছুটা পিছিয়ে আছে। এই হাসপাতাল হলে সেখানকার অভিজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে আসবেন, তাদের জ্ঞান অভিজ্ঞতা শেয়ার করবেন। চিকিৎসকরা আরও বেশি প্রশিক্ষিত ও অভিজ্ঞ হবেন। তিনি এটাও নিশ্চিত করেছেন, বাংলাদেশে কোনো চিকিৎসক তুরস্কে গিয়ে প্রশিক্ষণ নিতে চাইলে সেই সুযোগও তারা দিতে প্রস্তুত আছেন। প্রিয় দর্শক, বন্ধ্যাত্বের এই সমস্যাটি যে কতটা প্রকট তার একটা পরিসংখ্যান দিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালের রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে প্রায় 17.5% দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও এই হার কিন্তু কম নয়। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে যা প্রায় 16.5%। ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর
রশিদা বেগমের মতে নিম্ন মধ্য আয়ের দেশে যারা বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন তাদের মধ্যে 1/3 চিকিৎসার জন্য দেশের বাইরে যান। এই বিদেশগামী রোগীদের একটি বড় অংশ 25 থেকে 30 লাখ টাকা খরচ করে ভারত বা সিঙ্গাপুরের মতো দেশে। কিন্তু এখন তুরস্ক সেই খরচের চিত্রটাই পাল্টে দিচ্ছে। টার্কিশ ডক জানাচ্ছে সিঙ্গাপুরের যে চিকিৎসা খরচ হয় তার মাত্র 10 থেকে 15% কম খরচে তুরস্ক সর্বোচ্চ মানের চিকিৎসা দিচ্ছে, যেখানে থাকা খাওয়া ও যাতায়াত সহ মোট খরচ হয় মাত্র 8 থেকে 10 লাখ টাকা। আর এই সাশ্রয়ী মূল্যের কারণে গেল বছর থেকে এখন পর্যন্ত টার্কিশ ডকের মাধ্যমে যারা বিদেশে গেছেন তাদের প্রায় 30% বন্ধ্যাত্বের সমাধান পেতে তুরস্কে গেছেন। নৈতিক চিকিৎসা পদ্ধতির নিশ্চয়তা এই প্রসঙ্গে টার্কিশ ডকের প্রধান নির্বাহী ফাইক গকসু একটি খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বন্ধ্যাত্ব একটি গভীর মানসিক ও সামাজিক বিষয়। টার্কিশ ডক এমন একটি মডেল দেবে যা নৈতিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে উন্নত। তিনি নিশ্চিত করেছেন তুরস্ক তাদের আইভিএফ প্রোটোকলে সফলতার হার 70% বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুধু দম্পতির নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করেই সব চিকিৎসা করা হয়, যা ইসলামী চিকিৎসা নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। প্রিয় দর্শক, তুরস্কের লক্ষ্য শুধু বন্ধ্যাত্বের চিকিৎসাই দেয়া নয়, এটি হলো প্রথম একটা ধাপ। ফাইক গকসু আরও জানিয়েছেন, প্রথম ধাপে আইভিএফ, জেনেটিক স্ক্রিনিং এবং নারীদের স্বাস্থ্যসেবা শুরু হলেও দ্বিতীয় ধাপে তারা লিভার, কিডনি ও বেনমোরো ট্রান্সপ্ল্যান্টের সমন্বয় প্রোগ্রাম চালু করবে। টার্কিশ ডক চায় তুরস্ক শুধু চিকিৎসা প্রদানকারী হিসেবেই নয়, বরং একটি কৌশলগত অংশীদার হিসেবে কাজ করুক, যারা জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক মানদণ্ড বাংলাদেশে স্থানান্তর করবে। তাদের লক্ষ্য হলো জিরো ইনফেকশন সার্জিক্যাল মডেল বাংলাদেশে প্রয়োগ করা, যাতে রোগীরা নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা পান। নিঃসন্দেহে তুরস্কের এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক মানের সেবাকে দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই যাত্রা সত্যি প্রশংসার যোগ্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে এটাই স্পষ্ট, বাংলাদেশের স্বাস্থ্য খাত এক সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে। একদিকে যেমন সরকার অবকাঠামোগত ও নীতিগত পরিবর্তন আনছে, তেমনি চীন এবং তুরস্কের মতো বিশ্বস্ত অংশীদাররা এই দেশে বিপুল বিনিয়োগে এগিয়েও আসছে। অদূর ভবিষ্যতে দেশের মানুষ দেশেই মানসম্পন্ন চিকিৎসা পাবে, এমনটাই প্রত্যাশা আমাদের। বিপুল অর্থ বিদেশে যাওয়ার পথ বন্ধ হলে দেশের অর্থনীতিও হবে আরও শক্তিশালী। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়টি নিয়ে জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।